এখানে কি কি জাতের গাছ আছে? এটা আপনার বারবড় চেরি, বারবত চেরি, আর এটা এটা ল্যান্থেনিয়া। ল্যান্থেনিয়া। এই গাছগুলো আসলে কি মানব শরীরের জন্য উপকারী না? এগুলো হলো বনসাই। বনসাই, ও বনসাই। এখানে অনেক ধরনের বনসাই গাছ রয়েছে। তারপর বট আছে। এই গাছটা আপনারা অনেকেই চিনবেন, বনসাই পল্লীর নার্সারির জন্য এগুলো সংরক্ষণ করা হয়েছে এবার মেলাতে। আর অনেক সুন্দর সুন্দর গাছ এখানে উঠেছে, যেগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন এবং কিনতেও পারবেন অল্প খরচে। সবাইকে মেলায় আসার আহ্বান জানাচ্ছি, সুন্দর সুন্দর এগুলো গাছ দেখার জন্য। ছোটবেলার থেকে আপনার সাথে পরিস্থিতি হয়। আসসালামু আলাইকুম। এটা আসলে কি ধরনের গাছ? বেশি আসলে এটা চ্যাংমাই আম। এই আমটার সাথে আমরা কিন্তু বগুড়ার মানুষ কিন্তু খুব পরিচিত নয়। চ্যাংমাই, চ্যাংমাই তাই না? নামও চিয়াংমাই। গাছের আঠা দেখছি। ছিল ওই আপনার 10,000 টাকা এখানে একটু কথা বলি। কোন আসসালামু আলাইকুম। এখানে আসলে কি ধরনের এগুলো গাছ? এগুলো কি ধরনের জাতের গাছ? থাইল্যান্ডে কি কি জাতের গাছ আছে একটু বলবেন কি? এই বিক্রমপুর মেলাতে সব ইনডোর বাবু ভেঙে গেল। একটু দেখে। আর এটা কি গাছগুলোর নাম কি একটু জানাবেন কি আমাদের? এটা আমাদের ফাইকাস, ওটা দেখো না, অ্যালোভেরা ওটা দেখো, হাইব্রিডটা পাচ্ছি না লাগি ওটা। তো বৃক্ষরোপণ মেলায় মানুষ এবার সুন্দর সুন্দর গাছ দেখতে পেল আপনাদের কল্যাণে। সরকারের কল্যাণ বলতে হবে, সরকার সহযোগিতা না করলে তো এই ধরনের একটা আয়োজন করা যেত না। তো এই ধরনের আয়োজনে আপনার কি মানুষকে উৎসাহ এবং আসার জন্য কি অনুরোধ করবেন বৃক্ষরোপণ মেলা? কত করে? অনুরোধ বলতে কি এবারে মনে হয় 40 বছরের মধ্যে এত জমজমাট মেলা হয় এই প্রথম এত লোকের সমাগম। হ্যাঁ, প্রায় 40 বছর পরই ঠিকই বলেছেন। 40 বছরের মধ্যে এত জমজমাট হয়নি, গেল বছরে এত লোক হয়নি। না বললাম তো লোকের সমাগম অতিরিক্ত ছিল বেশি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা অবদান বলতে হবে। এবার বৃক্ষরোপণ মেলাটা জমজমাট হয়ে উঠছে এবং বিভিন্ন প্রজাতির গাছ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্টল ঘুরে এগুলো আসলে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে এবার বৃক্ষরোপণ মেলায়। খুব সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে। সবাই বৃক্ষরোপণ মেলাতে আসবে। এই সুন্দর সুন্দর গাছ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। সালাম দেন লাস্টে। আসসালামু আলাইকুম আঙ্কেল।